আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেসবুকের প্যাটার্ন। যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং শিখছি বা ফেসবুক মার্কেটিং জানছি, সেই জন্য আমাদের ফেসবুক মার্কেটিং এর বা ফেসবুকের যে প্যাটার্ন সেটা আমাদের জানতে হবে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা ভিডিওর মূল বিষয় শুরু করি। তো যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে যে ফেসবুকের প্যাটার্ন, অর্থাৎ যে অনলাইনে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং এর কাজটা করব, তো এই অনলাইনে মার্কেটিং এর কাজটা করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় বুঝতে হবে বা কিছু সাইকোলজি জানতে হবে। তো সেটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সম্পূর্ণ কাজই যেহেতু অনলাইনে। তো প্রথমে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা ফেসবুক মার্কেটিং এর কাজ যদি করে থাকি তাহলে সিজনাল ইভেন্টের উপর নির্ভর করে স্ট্র্যাটেজি পরিবর্তন করা লাগে। যেমন বা উদাহরণ কি হতে পারে, বোর্ড পরীক্ষাগুলোর আগে এডুকেশনাল কন্টেন্ট বেশি সেল হয়। বোর্ড পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, এগুলোর আগে এডুকেশনাল কন্টেন্ট বেশি সেল হয়, সেগুলোতে বেশি ক্লিক করে, লাইক করে, শেয়ার করে, আর তাই তখন জামা কাপড়, খাবার ইত্যাদি কম বিক্রি হবে, এটা স্বাভাবিক। আবার ঈদের আগে এডুকেশনাল কন্টেন্ট কম বিক্রি হবে। অর্থাৎ যে সিজনাল যে কন্টেন্ট, অর্থাৎ ঈদের আগে কি বিক্রি হয়, ঈদের আগে জামা কাপড় বেশি বিক্রি হয়, তারপরে পরীক্ষার আগে বা আপনার বোর্ড পরীক্ষাগুলোর আগে এডুকেশনাল কন্টেন্ট বেশি সেল হয়, তখন খাবার বা কাপড় কম বিক্রি হয়, এটাই স্বাভাবিক। তো এই বিষয়টাই আমাদের খেয়াল করতে হবে এবং বুঝতে হবে যে কোন সময়টাতে আমাদের কোন প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে বা কোন সময়ে কোন জিনিসের বা কোন বিষয়ের অ্যাড রান করতে হবে, এটা আমাদের জানতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে কাস্টমারের হাতে মাসের প্রথমে টাকা বেশি থাকে, তাই সেল বেশি হয়। এই সময়টাতে আমাদের যে অ্যাড আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে প্রমোট করাটা খুবই জরুরি। তো কাস্টমারের হাতে মাসের প্রথমে টাকা থাকে তাই সেল বেশি হয়, তার মানে কি হলো যে মাসের শুরুর দিকে আমাদের যে প্রোডাক্ট থাকে সেগুলোকে আমাদের বেশি বেশি প্রমোট করতে হবে, বেশি অ্যাড রান করতে হবে, বেশি পোস্ট করতে হবে। তো এই জন্যই প্রমোট করার কথা এই জন্য বলা হচ্ছে। এখন যদি আমি মাসের শেষে প্রমোট করি তাহলে কিন্তু কাজ হবে না, কারণ মাসের শেষে দেখা যাবে সেল এমনিতেই কম হয়। আমরা এই জন্য দেখি যে অফলাইন মার্কেটগুলোতেও শুরুর দিকে অনেক ভিড় থাকে, মানে মাসের শুরুতে, কিন্তু শেষের দিকে ভিড়টা কম থাকে। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তারপর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কনভার্সন কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে তা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, কখন সবচেয়ে বেশি কনভার্সনের বিষয়টা হচ্ছে যে একটা অডিয়েন্স বা একটা টার্গেট পিপল বা একটা কখন সে কনভার্ট হচ্ছে আমার প্রোডাক্টটা কেনার জন্য, অর্থাৎ আমি কখন সেল জেনারেট করার জন্য তাকে প্রভাবিত করতে পারছি, মানে তাকে কনভার্ট করে ফেলছি। তো এটা খেয়াল করতে হবে যেটা কখন সবচেয়ে বেশি কনভার্সনটা কখন বেশি হচ্ছে, কোন জায়গাটাতে বা কোন প্রোডাক্টটাতে, কোন অ্যাডে বা কোন বিষয়ে, সেটা খেয়াল রাখতে হবে। সময় উপযোগী প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং তৈরি করতে হবে। সময় উপযোগী প্রোডাক্টের বিষয়টা হচ্ছে যে যেটা প্রথমে যেটা বলা হয়েছিল যে সিজনাল, অর্থাৎ যে এমন কোনো প্রোডাক্ট হতে পারে সেটা কোনো সিজনে বেশি চলে, আর যদি হয় যে এভারগ্রিন বা সবসময় বেশি চলে তো সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই বা সেটার ক্ষেত্রে কিছু বলার নেই, সেটা সেভাবেই রান করতে হবে বা সেভাবেই সেটা সেল করতে হবে। কিন্তু সময় উপযোগী যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু বেশি চলে, যেমন হচ্ছে আমের বিজনেস, আমের একটা সিজনে চলে, হ্যাঁ, আম, তারপর পেয়ারা, তারপর খাবার, যে কোনো ধরনের খাবার, তারপর হতে পারে সিজনাল যেটা শীতের বিভিন্ন ধরনের জামা কাপড় হতে পারে, শীতের পিঠা হতে পারে। অর্থাৎ সময় কোন জিনিসটা কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে সেটা দেখতে হবে। এছাড়াও সিজনাল ক্যালেন্ডার তৈরি করা উচিত, বা সিজনাল ক্যালেন্ডার যদি থাকে যেখানে কি থাকবে, প্রতি বছরে কখন কি ইভেন্ট থাকে তা উল্লেখ থাকবে বা উল্লেখ করতে হবে। এতে কি হবে যে সিজনাল ক্যালেন্ডার থাকলে যেটা হবে যে আসলে আমরা একটা ফ্রেম পাবো বা একটা আমাদের ফাইলের মতো থাকবে যে আসলে কোন টাইমটাতে কোন জিনিসটা সেল হয় বেশি, কোন জিনিসটা বেশি থাকে। এই জন্য একটা সিজনাল ক্যালেন্ডার তৈরি করতে হবে, যেমন কোন সময় কোন জিনিসটা বা কোন প্রোডাক্ট বেশি চলবে। তবে সিজনাল ক্যালেন্ডার যদি কাজ না করে তাহলে কনজিউমার সাইকোলজি বুঝতে হবে কেন তারা প্রোডাক্ট কিনছে না। এখন কনজিউমার সাইকোলজির ক্ষেত্রে যেটা যে অনেক সময় দেখা যায় যে অ্যাড রান করা হয় কিন্তু অ্যাড থেকে ভালো রেজাল্ট আসে না, সেক্ষেত্রে আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে কন্টেন্ট
বা ভিডিও, অডিও বা ইমেজ যাই হোক না কেন, বা ছবি, টেক্সট, এগুলো ঠিক আছে কিনা, এগুলো মানুষের কাছে যাচ্ছে কিনা, বা টার্গেটিংটা ঠিক মতো হয়েছে কিনা, তারা ক্লিক করছে কেন, না করছে কেন, ইত্যাদি বিষয়গুলো বুঝতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ফেসবুক মার্কেটিং ব্যবহার করে সহজেই আমরা প্রোডাক্টের সেল বাড়াতে পারবো। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য যে আমরা ফেসবুক মার্কেটিং করব এবং আমাদের যে প্রোডাক্ট আছে সেটার সেল আমরা বাড়াবো। তো এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু সেল বাড়াতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।